আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা কেউ আর এত দাম দিয়ে বাহির থেকে এই খাবারটা কিনে এনে খাবেন না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার লেগ পিসগুলো তৈরি করা যায়। তো আজকে আমি যে খাবারটার কথা বলছি সেটা হলো চিকেন ফ্রাই লেগ পিস। তো যাই হোক, আমি এই লেগ পিস তৈরি করার জন্য এখানে কিন্তু আমি কয়েকটা লেগ পিস নিয়েছি, সাথে কয়েক টুকরা ছিনার মাংস নিয়েছি। আর এখানে ঘরে থাকা উপকরণগুলো হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, আর সাথে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম লেবুর রস। তো এগুলো সব আমি একসাথে মিলিয়ে মিক্স করে আমি এই যে লেগ পিসগুলোর সাথে আমি এখন মশলাগুলো সব মেখে নেব। একটা লেগ পিস বাহির থেকে কিনে এনে খেতে গেলে কিন্তু সেটার দাম নেয় 100 বা 120 টাকা। তো ঘরে থাকা যদি কিছু এরকমের চিকেন থাকে তাহলে কিন্তু আমরা ঘরেই এরকমের সহজ কিছু উপকরণ দিয়েই মজাদার এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। তো এই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই লেগ পিসগুলো কিন্তু সুন্দর করে মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আর লেগ পিসগুলো সবসময় কিন্তু একটু চাকু দিয়ে বা বটির সাহায্যে একটু কেচে কেচে নিতে হবে, তাহলে এই ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই লেগ পিসগুলো মাখার জন্য এখানে আমি ময়দা আর একটু বেসনের গুঁড়া, আমি 1 কাপ পরিমাণ মতো ময়দা আর বেসনের গুঁড়া মিলিয়ে আমি অ্যাড করে নিলাম। আর সাথে এখানে আমি একটা ডিম ফেটে নিব। এখানে ডিম আমার আরও একটা লাগবো, আপনাদের দেখানোর সাথে আমি কিন্তু এখানে একটা ডিম সুন্দর করে এখানে ফেটে নিলাম। এই যে দেখুন, ডিমটা কিন্তু সুন্দর করে আমি ফেটে নিলাম। এখন আমি এই যে লেগ পিসগুলো সুন্দর করে এই ডিমের ভিতর আমি চুবিয়ে নেব। সুন্দর করে চুবিয়ে নিলাম। এখন আমি এই ডিম থেকে উঠিয়ে আমি এই যে ময়দার ভিতর সুন্দর করে আলতোভাবে লাগিয়ে নেব, আর একটু জাতা দিয়ে সুন্দর করে এখন এটার পানিটা বের করে নিলাম। এই যে দেখুন, এখন এটা মচমচা করার জন্য আমি আরও একবার ডিমে চুবিয়ে নেব। আপনারা যে যতটা মচমচা খেতে চান ততবার আপনারা এখানে 2 থেকে 3 বার চুবিয়ে নিতে পারেন। আমি এই 2 বারেই চুবিয়ে নিচ্ছি, তাতেই কিন্তু আমার এটা সুন্দর করে শুকিয়ে গেছে। এই যে দেখুন, এখন এটা ভাজার জন্য আমি প্যানে কড়াইতে তেল বসিয়ে রাখছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু আস্তে আস্তে করে লেগ পিসগুলো সব এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি বেশি তেল দিইনি, সামান্য কম পরিমাণেই তেল দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে আমি রেখেছি। এখানে কিন্তু ডুবা তেলে ভাজলে আরও এটা বেশি ভালো হয়। আমি কিন্তু ডুবা তেলে ভাজিনি, এটা কিন্তু সামান্য অল্প একটু তেলেই আমি একদম লো আঁচে সুন্দর করে এই যে ভেজে নিলাম। এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছে। এই যে দেখুন কত সুন্দর করে আমার এটা ভাজা হয়ে গেছে, কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর চলে আসছে। এখন আমি তুলে নিলাম। এই যে দেখুন, তো এটা কিন্তু লো আঁচে ভাজলাম, এটার ভিতরে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, একদম লো আঁচে আমি ভেজে নিয়েছি। তো এটা কিন্তু আমি এখন আস্তে আস্তে করে তুলে নেব। এই যে দেখুন, এটা কিন্তু বিশেষ করে সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটাকে আবার সসে মেখে আবার সুন্দর করে একটু ভিজা ভিজা করেও রান্না করার মতো একটু ভাজা ভাজা ভিজা লেগ পিস করা যায়। তো আমি এখানে শুকনোই করলাম। এই যে দেখুন, এখন সসে ডুবিয়ে খেলেই এটা কিন্তু দারুণ একটা স্বাদ আসে। আর এরকমের একটা লেগ পিস বাহির থেকে কিনতে গেলে 100 টাকা থেকে 120 টাকা নিয়ে নেয়। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম মজাদার লেগ পিস ফ্রাই।